হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আমার মানে সামনে আছে কর্মসংস্থান পত্রিকা। তো এখানে কিন্তু প্রচুর চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রথমে বলি, পুলিশের ডিএসপি থেকে জুনিয়র কনস্টেবল পর্যন্ত অনুমোদিত পদের সংখ্যা হচ্ছে 1,21,344। এর মধ্যে শূন্য পদ আছে 43,000। তো পুজোর আগেই পুলিশের কনস্টেবল পদে 35,000 শূন্যপদ পূরণ করা হবে। 20,000 নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে। আর 2024 সালের পরীক্ষা থেকে 16,000 নিয়োগ হবে। তার ডিটেলসটা একটু পড়ে নিই। দেখো, রাজ্য পুলিশের কনস্টেবল পদে কয়েক হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি পুজোর আগেই বেরিয়েছে। রাজ্য পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ডিএসপি র্যাঙ্ক পর্যন্ত প্রায় 43,000-এর মতো শূন্যপদ রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সারা ভারতে গড়ে অনুযায়ী 1 লক্ষ জনগণের জন্য 155 জন পুলিশ কর্মী থাকা দরকার, কিন্তু পশ্চিমবঙ্গে 1 লাখ জনগণের জন্য 106 জন পুলিশ কর্মী আছেন। তাই রাজ্যে সরকার প্রচুর পুলিশ কর্মী নিয়োগ করে ওই গড় বজায় রাখতে চায়। পুলিশের আধুনিকরণ, রাজ্যে নতুন থানার জন্য, নতুন জেলার জন্য, বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্পের জন্য প্রচুর পুলিশ কর্মী দরকার। আগের সরকার প্রশিক্ষণহীন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছিল, বর্তমান সরকার অস্থায়ী কর্মী নিয়োগের বিপক্ষে। তাই পুলিশে বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে। নবান্ন সূত্রে খবর হয়েছে যে রাজ্য পুলিশের কনস্টেবল পদে 2024 সালের পরীক্ষা থেকে প্রায় 16,000 শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদের জন্য লিখিত পরীক্ষা, শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতার পরীক্ষা হয়ে এবছর জানুয়ারি মাস নাগাদ ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তারপর শারীরিক সক্ষমতা সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা হয়। পরে হাইকোর্টের রায় সব প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রকাশ করায়। অন্যদিকে ওবিসি সংরক্ষণের জন্য কিছু জটিলতা তৈরি হয়। তাই মামলার জন্য এখন চূড়ান্ত ফল বেরোয়নি। ঠিক আছে, তো সরকার পক্ষ মনে করছে খুব শিগগিরই আইনি জট কেটে যাবে, নিয়োগের কাজ শুরু হবে। আচ্ছা, আশা করা যায় এবার পুজোর আগে ওইসব প্রার্থীদের নিয়োগ করা হবে। অন্যদিকে পুজোর আগে রাজ্য পুলিশের কনস্টেবল পদে প্রায় 20,000 শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পরীক্ষার পদ্ধতি কিছুটা বদল হচ্ছে। ইন্টারভিউ নম্বর 15 থেকে কমিয়ে 5 নম্বর করা হচ্ছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 4টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর শারীরিক মাপযোগের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা অর্থাৎ পিএমটি, পিইটি ও ইন্টারভিউ। এতদিন এই পদে 85 নম্বর লিখিত পরীক্ষা, 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন হতো। জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ মিলিয়ে 25 নাম্বার, ইংরাজি থাকতো 10 নাম্বার, এলিমেন্টারি ম্যাথমেটিক্স হচ্ছে 25 নাম্বার, আর রিজনিং আর লজিক্যাল অ্যানালাইসিস হচ্ছে 25 নাম্বার। সময় থাকতো 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং ছিল 4টি প্রশ্নের জন্য। ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হতো। প্রশ্ন হতো বাংলা আর নেপালি ভাষায়। নতুন পরীক্ষা পদ্ধতিতে বিষয় এক থাকলেও নম্বর বিভাজন বদল হবে। আর অন্যদিকে ইন্টারভিউ নাম্বারটা কমে 5 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা প্রথমটা বলে দিলাম, ডিটেলসটা পড়ে দিলাম। আচ্ছা, আইবিপিএস পরীক্ষার মাধ্যমে ব্যাংকে 10,000 লাখ নেওয়া হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 1 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে। ঠিক আছে, এছাড়া কিন্তু রেলে এতজন জুনিয়র ইঞ্জিনিয়ার, তোমরা দরখাস্ত করতে 14 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর। আচ্ছা, এইবার যাচ্ছি, এবারে আর মোটামুটি কোনো খবর নেই। এবার দেখছি আমি কি দিয়েছে ভেতরের পাতায়। দেখো, প্রথমে দেখছি পুলিশের চাকরি, পুলিশে কি নিয়োগ হবে, কোন কোন পদে নিয়োগ হবে এখানে একটু দেখে নিও তোমরা, যেটা আমি এক্ষুনি পড়ে দিলাম। আচ্ছা, কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি, গ্রুপ সি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? কর্মসংস্থান প্রতি ব্যবসা সংক্রান্ত দেওয়া শুরু করুন। সরি, আর হচ্ছে তোমার হ্যাঁ, এটার উত্তর কোথায়? ও, এই যে আইসিডিএস পরীক্ষার জন্য না এখন দরখাস্ত, কিন্তু এর উত্তরটা দেখলাম না। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, এই যে আপাতত কোনো খবর নেই এটা। ঠিক আছে, আচ্ছা, আইসিডিএস পরীক্ষার বিজ্ঞপ্তি না এখন দরখাস্ত নেওয়া হচ্ছে। সাব সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল আর এমটিএস পদের পরীক্ষা এবছর হবে কি? তো এবছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে। আর এমটিএস পদের পরীক্ষা হবে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে। আচ্ছা, রেলের চাকরি দেখে নাও। রেলের টিকিট কালেক্টর পদের কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, এটা একটু পড়ে নিও তোমরা এখান থেকে। স্কুল সার্ভিস কমিশন এখানে দেওয়া আছে, এটা একটু পড়ে নিও। প্রাথমিক শিক্ষা এখানে দেওয়া আছে। আচ্ছা, পিএসসি তরফ থেকে মোটামুটি ডাব্লিউবিসিএস নিয়ে কোনো খবর নেই। 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবছর শেষের দিকে বেরোবে। প্রার্থী বাছাইয়ের প্রিলিমিনারি পরীক্ষা ডিসেম্বর মাস নাগাদ হতে পারে, কিংবা আগামী বছরের প্রথম দিকে হতে পারে। অর্থাৎ 2024 সালের পরীক্ষা মানে 24-এর পরীক্ষা আমরা 26-এ দিলাম, আর 25-এর বিজ্ঞপ্তি বেরোবে বলছে এবছরের শেষে। ঠিক আছে, আর প্রার্থী বাছাইয়ের প্রিলিমিনারি পরীক্ষা ডিসেম্বর মাস নাগাদ হতে পারে, কিংবা আগামী বছরের প্রথম দিকে হতে পারে। তো দেখতেই পেলে। আচ্ছা, এইগুলো সব হচ্ছে গ্রাম পঞ্চায়েতের খবর, তোমরা এখান থেকে একটু দেখে নিও। সামনে আছে মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা। তো মিসলেনিয়াস প্রিলিমিনারি সার্ভিসের একটা সুন্দর প্র্যাকটিস সেট এখানে তৈরি করে দেওয়া আছে। যারা পরীক্ষা দেবে বলে ভাবছো, এখান থেকে কিন্তু প্র্যাকটিস সেটটা একবার দেখে নিতে পারো। তো মোটামুটি এই হচ্ছে আমার আজকের আচ্ছা, এখানে একটু বলে দিই, ফিফা বিশ্বকাপে এখানে 2026-এর কিছু টুর্নামেন্টে মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। তো সবাইকে থ্যাংক ইউ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন পর আজ কর্মসংস্থান মানে পত্রিকার ভিডিও করলাম। তো মোটামুটি জানা গেল 2025-এ ডাব্লিউবিসিএস পরীক্ষা কবে হবে কি বৃত্তান্ত। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।